শুভ শারদিয়ার সঙ্গে সঙ্গে বিজয়া দশমীর সবাইকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আমার এই ব্লগটা অষ্টমী, নবমী, দশমী জুড়ে একদম তিনটে নিয়ে একসাথে, কারণ আমি একসঙ্গে কন্টিনিউ করতে পারছিলাম না ভিডিওগুলো, মানে সুযোগই হচ্ছিল না আর কি। এরকম এত আনন্দ করাতে মশগুল হয়ে আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমরা এখানে ঠাকুর দেখতে বেরিয়ে এসেছি, আর কি বৃষ্টি, অষ্টমীর দিন এটা ভীষণ বৃষ্টি। তো বাধ্য হয়ে ঠাকুর দেখতে বেরিয়ে প্রথমেই আগে খেতে চলে এসেছি, রেস্টুরেন্টে ঢুকেছি। এটা সন্ধ্যাবেলা। আমাদের মতো যারা ছিল ওই দিন যে বৃষ্টিতে ভিজছে, তো তারা রেস্টুরেন্টে ঢুকে এসছে আমাদের মতো অনেকেই। দেখতে পাচ্ছ এখানে কেউ মানে অনেকেই আসছে রেস্টুরেন্টে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। আর এই যে পেট পুজো শুরু হয়ে গেছে। বৃষ্টিটা একটু থামতেই রাস্তাতে এত ভিড়, আমরা তো রীতিমতো দাঁড়িয়ে গেছি আর ভেতরে ঢুকতে পারিনি। তো মহিষাদলে একটা পাঠাগার আছে যেটার নাম হচ্ছে রবীন্দ্র পাঠাগার। তো এই জায়গাটা সব সময়ই মানে প্রত্যেক বছর পুজোতেই একটু ফাঁকা থাকে, নিরিবিলি থাকে। তো এখানটাতে একটু ফাঁকাই পেয়েছি, আর এখানে এই যে প্রতিমা দর্শনও করলাম। তো প্রতিমা দর্শন এখানে হয়ে গেছে। এবার একটু সামনের দিকে এগোচ্ছি, সামনের দিকে আর কি ঠাকুর আছে। আর আজকে আমি শাড়ি পরে বৃষ্টির মধ্যে যে কি নাজেহাল অবস্থা হয়েছে আমার, আজ প্রচুর মানে খুব বাজেভাবে ফেঁসে গেছি একদম। আর ছেলে আজকে কোল থেকে নামতেই চাইছে না। আমার আর অরিজিতের আজকে অবস্থা খারাপ করে দিয়েছে। রাজার গড়ের দিকে যেতে এই ফুচকা দোকানটা বসে। তো এখানে অরিজিৎ ফুচকা খাচ্ছে, আমি খাচ্ছি না, কারণ আমার পেটটা প্রচুর ভরে আছে, সেই জন্য আমি খাচ্ছি না। ও যদি ইচ্ছে হয় তো ওর কাছ থেকে একটা কি দুটো তুলে খেয়ে নেবো ওর পাতা থেকে। বন্ধুরা, আমরা বাড়ি এসে গেছি, আর আজকে হচ্ছে শুভ অষ্টমী। আর আজকে না মানে এত এই দিকটার ওয়েদারটা খারাপ ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তারপর বিকেলবেলা যদিও বা একটু বৃষ্টিটা থামলো, গুড়ি গুড়ি টিপ 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 করে বৃষ্টি পড়তে থাকলো। আমার একটা বন্ধুর সঙ্গে আজকে বেরোনোর কথা ছিল। তো হলো কি যে ওদের বেরোনোর কথা ছিল সন্ধ্যে 7টা সাড়ে 7টার দিকে। এবার যেহেতু বৃষ্টিটা ধরন করেছিল বিকেলবেলার ওই 5টা সাড়ে 5টার দিকে, তো অরিজিৎ বলছে যে চলো তাহলে আমরা একটু বেরিয়ে যাই। আর মহিষাদলে আজকে মেনলি ঠাকুরটা দেখার কথা ছিল, যে চলো আমরা একটু বেরিয়ে যাই, তো গিয়ে ঠাকুর দেখি কীরকম কী অবস্থা, খাওয়া দাওয়া করবো ওখানে। খেতে খেতে একটু ভিড় তো রাস্তাতে, তো এদিক ওদিক ঠাকুর দেখতে দেখতে 7টা বেজে গেলে তখন ওদের সঙ্গে দেখা করবো, গিয়ে আমরা আবার একটুখানি আড্ডা দেবো, এরকম একটা ব্যাপার। বিশ্বাস করো আজকে যে আমরা গিয়েছি, মানে এই প্ল্যানটা নিয়ে যে বাইরে বেরিয়েছি, তখন অবশ্য বৃষ্টি হচ্ছিল, টুকটুক করে বৃষ্টি হচ্ছে। তো ছেলেকে এক প্রকার ছাতা মাথায় দিয়ে মাঝে মাঝে রুমাল দিয়ে মাথা পুছিয়ে মানে এরকম একটা করে গেছি। তো যাওয়ার পরে কি করলাম, একটুও রাস্তাতে ছেলে হাঁটেনি, একটা মানে ও যখন ছোট ছিল, ছোট বাচ্চাকে কিন্তু কোলে নেওয়াটা একটু সহজ হয়, কিন্তু বাচ্চা যখন বড় হয়ে যায় তখন তাকে কোলে করে ক্যারি করে নিয়ে হাঁটাটা মানে কি যে কষ্ট। আজকে আমি আর অরিজিৎ পুরো হাড়ে হাড়ে বুঝতে পেরে গেছি। এই যে এই ছেলেটি এই যে দেখুন আমলোকটাকে ছেঁড়ার চেষ্টা করছে, মুখ দিয়ে দাঁত দিয়ে টেনে টেনে ছেঁড়ার চেষ্টা করছে। কি যে কষ্ট আজকে পেয়েছি আজকে, মানে কি বলবো তোমাদেরকে বোঝাতে পারবো না। মানে আমি পুরো ঘেমে নিয়ে একসার হয়ে গেছি, অরিজিতেরও পুরো ঘেমে নিয়ে একসার হয়ে গেছে। তো যেই বান্ধবীর সঙ্গে বেরোনোর কথা ছিল, আমরা জাস্ট ঘরে এসে ঢুকেছি, ওর নাম হচ্ছে লাবণী। তো জাস্ট আমরা ঘরে এসে ঢুকেছি, তো লাবণী ফোন করেছে যে কি রে পূজা তুই কোথায়। আমি বলেছি যে আমি বাড়ি চলে এসেছি। তো আমি জানি ও কথাটাই খারাপ ভেবেছে, কারণ আমাদের যেহেতু একসাথে বেরোনোর কথা ছিল, তো সেই জন্য ও হয়তো খারাপ ভেবেছে। আর আজকে আমরা মানে বৃষ্টির জন্য স্কুটিটা নিয়ে গেলে আমরা ভিজে যেতাম, আমাদের কাছে আবার একটাই ছাতা। তো আমরা সেই জন্য টোটোতে করে প্রথমে ভ্যানে করে গেছি, বা টোটো পাইনি, ভ্যানে করে গেছিলাম। তারপরে রাস্তাটা পুরো হেঁটে হেঁটে গিয়েছি। যাই হোক, তো এবারে মানে আর মানে আমরা পারছিলাম না ওখানে আর ওয়েট করার মতো। আর মানে আমরা এতটাই ওকে কোলে নিয়ে হেঁটে হেঁটে কষ্ট ছিল। আবার ও যেহেতু থাকে সঙ্গে, তো সেই জন্য আমার একটা ওর আলাদা জামা কাপড়ের একটা জলের বোতলের ব্যাগ থাকে, তারপরে ছাতা
মানে এগুলো নিয়ে পুরো আমাদের অবস্থা বেহাল হয়ে গেছে। আর রাস্তায় যা ভিড়, এখানে সিনেমা মোড় বলে মানে একটা জায়গা আছে, তো সেটা একটা মিনি বাস স্ট্যান্ড। ওই জায়গাটা এত ভিড় মানে কল্পনার বাইরে। মানে ওটা অ্যাপ্রক্সিমেট কটার টাইম বলে দিচ্ছি, ধরো ওই 6টা 6:30 নাগাদ এরকম সময় ওইখানটা এত ভিড়। মানে আমরা না তো আরেকটু দূরে গিয়েছিলাম, কিন্তু মাঝ রাস্তা থেকে ফিরে চলে এসেছি এত ভিড়ের চাপ দেখে, আর গেলাম না। তো আমি এখন ভাবছি আমি কি করবো। আমার মানে সত্যি মন থেকে খারাপ লাগছে যে আমি বলেও আজকে যেতে পারিনি ওর সাথে। অ্যাকচুয়ালি কালকে মানে গতকালও ওর সাথে বেরোনোর কথা ছিল, কিন্তু গতকালও ছেলের একটু মানে শরীরটা টান ছিল না আর কি। তো সেই জন্য মানে আমরা যেহেতু দিনের বেলা বেরিয়েছিলাম, সেই জন্য রাতের বেলাটা আমরা বেরোতে পারিনি। তো আমার খারাপ লাগছে। তো কালকে একটা আইডিয়া আছে, দেখা যাক সেটা আমি কি করি। তো চলো আজকের মতো ব্লগটা মানে ভিডিওটা রেকর্ডিংটা এখানে শেষ করছি। তো এটার কন্টিনিউ করব কালকে পর্যন্ত। এটা তো কিছুই নেই তোমাদেরকে দেখানোর মতো, বিশ্বাস করো কিছুই নেই। তো দেখতে থাকো কালকে পর্যন্ত। টাটা। তো আজকে সকাল সকাল চলে এসেছি লাবণীর বাড়ি। সকাল মানে এখনও 12:30 1টা বাজে মনে হয়। তো চলে ওর হাতে চিকেন কষা খাবো বলে চলে এসেছি। আর এখন হ্যাঁ, শুধু একটু চিকেন বাটিতে করে দে, একটু দেখা হয়নি মাইরি। আমার এত কালকে থেকে মন খারাপ করছে, আমি বলি না একা দেখা করে আসি। এখন আসছি শেষদির বাড়িতে, যেটা তো আমাদের জন্য ও স্পেশাল বিরিয়ানি বানিয়েছিল। তো এত সুন্দর টেস্টি বিরিয়ানিটা হয়েছিল না, দারুণ দারুণ। খাওয়া দাওয়া শেষ, এবার রাত্রিবেলা 12টার সময় আমরা মহিষাদলের বাদ বাকি যে পুজো মণ্ডপগুলো আছে সবগুলো ঘুরতে বেরিয়েছি। চৈতন্যপুর যাওয়ার কথা ছিল, কিন্তু টোটোওয়ালা নিয়ে যায়নি। মনের দুঃখে আর কোথায় যেতাম, ওই মহিষাদলেই ঘুরলাম ফ্যামিলির সাথে। ফ্যামিলি মানে ভাগনা ভাগ্নি দিদি এই সবাইকে নিয়ে ঘুরলাম। রাত্রেবেলা বেরিয়েছিলাম বলে যাই হোক মণ্ডপগুলো তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা পেয়েছিলাম। সেই জন্য একটু ধীরে সুস্থে নিরিবিলিতে শান্তি ভরে মণ্ডপগুলো ভালোভাবে দেখতে পেরেছি। প্রতিমাগুলোও যেমন অসাধারণ ছিল, আর তার সাথে সাথে কী বলবো প্যান্ডেলগুলোও খুব সুন্দর ছিল। রাতের বেলা এইরকমভাবে ঠাকুর দেখাটা সত্যি একটা অন্য রকমের অনুভূতি, তাই না? যারা রাত্রেবেলা ঠাকুর দেখতে বেরো তারা নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবে। আর যারা বেরোনি তারা অন্তত পুজোর কটা দিনের মধ্যে একটা দিন রাত্রেবেলা বেরো, দেখবে এটার একটা আলাদা রকমের অনুভূতি কাজ করে। তো প্রত্যেক বছরই মহিষাদলের থিমের কয়েকটা প্যান্ডেল হয়, যেগুলো সত্যি অসাধারণ হয় দেখতে। আর এটার জন্য আমার নিজেরও খুব গর্ব হয় যে মহিষাদলেও এরকম পুজো মণ্ডপগুলো হয়। আর এগুলো কিন্তু মানে জেলা স্তরে অনেকগুলো ক্লাব হচ্ছে যেতেও পুরস্কার পায়। প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে যে কোনো একটা হয়ই হয়। এই প্রতিমাটা আমার এত ভালো লেগেছে, মায়ের এইরকম সোলার সাজ খুব ভালো লাগে দেখতে। আর এই যে এবারে যাচ্ছি মহিষাদলের বিখ্যাত রাজবাড়ির দুর্গা পুজো দেখতে। তো যেতে যেতে এখানে
আর একটা হচ্ছে মণ্ডপ দেখলাম। আর এই যে এটা হচ্ছে রাজবাড়ির দুর্গাপুজো, যেটা খুবই ছিমছাম সাদামাটা, কিন্তু এর মধ্যে অনেক ঐতিহাসিক গল্পও রয়েছে। এবার চলে এসেছি মহিষাদলের বিখ্যাত মাইক্রো ক্লাবের দুর্গা পুজো। তো এই ক্লাবের পুজোর দুর্গা মণ্ডপের থিম পুজো হয়। তো এই থিমটা দেখার জন্যই অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা আসেন, এবং সত্যি এবারেরও যে থিমটা ছিল সেটা সত্যি খুব ভালো ছিল, খুব অসাধারণ ছিল। এই মূর্তিটি দেখো, এই মূর্তিটি এত সুন্দর লাগছে, পুরো ঝকঝক চকচক করছে একদম। সত্যি মানে দেখে মায়ের এরকম রূপ মন ভরে যায় একদম, তাই না? চলে এসেছি আর একটা পুজো মণ্ডপে। তো এখানেও ঠাকুর দেখো কত সুন্দর সাজিয়েছে, বেশ একদম সুন্দর। কালারগুলো এত সুন্দর লাগছে, লাইটিংগুলো খুব সুন্দর হয়েছে, তাই না? তো এবারের মতো দুর্গাপুজোর হচ্ছে শেষ, আজকের দিনটা নবমী ছিল। তো আজকের মতো শেষ পুজো, আবার পরের বছরের জন্য অপেক্ষা। তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। আমাদের পুজোটা মোটামুটি ভালোই কেটেছে। তো আবার এক বছরের অপেক্ষা করে মাকে আনার জন্য অপেক্ষা করব আমরা সবাই। আজকে বন্ধুরা দশমীর সকাল, সবাইকে বিজয়া দশমীর প্রণাম জানাচ্ছি, আর ছোটদেরকে অনেক ভালোবাসা। তো কালকে দিদি বিরিয়ানিটা এত ভালো বানিয়েছিল যে দাদা লোভ সামলাতে পারেনি, একদম সকাল সকাল চলে গেছে বিরিয়ানি খেতে, মানে খেয়ে খাবার জন্য চলে এসছে দিদির বাড়িতে। তো এখানে মানে বাচ্চারা সবাই খেলা করছে, আর দাদাও এসছে, একটু সবাই মিলে গল্প গুজব করছি, এই আর কি। একটু চাটি দে। না ঠিক আছে। আজকে হচ্ছে দশেরা, বিজয়া দশমীর দিন। আমাদের বাড়ির সামনেই একটা রাবণের ঘরে আগুন দেওয়ার একটা সেলিব্রেশন হয়। তো সেই উপলক্ষে প্রচণ্ড ভিড় হয়েছে, দেখতে পাচ্ছ। প্রথমে একটা রথ টানা হয়, রথটা টানার পর তারপরে হচ্ছে সবাই এরকমভাবে সং সাজে, যেটাকে বলা হয়, কেউ বাঘ সেজেছে, ভূত সেজেছে, তারপরে একজন হনুমান সাজে, তারপরে এরকম অনেক কি বলে তুবড়ি বাজি পোড়ানো হয়, তারপর রাবণের ঘরে আগুন দেওয়া হয়। দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে।
নিচ থেকে না ছবিগুলো বা ফটো ভিডিওগুলো ভালো আমি তুলতে পারছিলাম না, এতটা ভিড় ছিল। আমি আবার ছাদে এসেছি, ছাদে এসে তোমাদের জন্য ভিডিওগুলো তুলবো বলে এলাম, নাহলে নিচ থেকে ভালোভাবে তোলা যাচ্ছিল না। তো এখান থেকে বেশ সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে। তো আশা করি তোমরাও ভালোভাবে দেখতে এটা এনজয় করতে পারবে। ওই যে খড়ের একটা ঘর দেখা যাচ্ছে না, ওটাই হচ্ছে রাবণের ঘর, ওই ঘরেই আগুন দেওয়া হবে। আর সেই উপলক্ষটাকে কেন্দ্র করে শুধু মানুষের ভিড় দেখো, কত মানুষের মানে আনাগোনা হয়েছে, প্রচণ্ড ভিড়। এই যে হনুমান বাবাজি যাচ্ছেন, ইনি গিয়ে আগুনটা লাগাবেন লঙ্কায় রাবণের ঘরে। এই যে মানে প্রথমে উনি হচ্ছে আগুনটা নিয়ে চারিদিকে ঘরের চারপাশে রাউন্ড দেবেন, তারপরে ঘরে আগুনটা লাগাবেন। এখন দেখ দেখ আগুন লেগে গেছে। হায়দা হায়দা কখন হায়দা কি হচ্ছে না দিদা? আগুন লাগিয়ে দিচ্ছে। তো হ্যাপি দশেরা টু অল। আর বিজয়া দশমীও ওইভাবে কেটে গেল। কোথা থেকে দুর্গা পূজাটা কোথা থেকে এলো আর চলে গেল বোঝাই গেল না, আবার 1 বছরের অপেক্ষা। তো এইভাবে আনন্দ করে সবাই আমরা সময় কাটালাম। আশা করি তোমাদেরও দিনগুলো খুব ভালোভাবেই কাটিয়েছো। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, আর বি হ্যাপি থাকো, সবাইকে নিয়ে খুব খুশিতে থাকো। তো টাটা আজকের মতো, বাই, টাটা। রাবণ পোড়ানো মানে রাবণের ঘর পোড়ানো হয়ে গেছে, ওই যে চলছে রাবণের ঘর পোড়ানো শেষ।